6 মাসের মতন রয়েছি, আমার আর ভালো লাগছে না। আর এমনি খুব একটা টাকা পয়সা নেই, ভেবেছিলাম মালটার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু সেরকম টাকা পয়সা নেই। কিন্তু এর আগে যেই ছেলেটার সঙ্গে বিয়ে করেছিলাম, মাত্র 2 মাস ছিলাম, কিন্তু অনেক মাল হাতিয়েছিলাম। কিন্তু তার আগে একটা বুড়োর সঙ্গে বিয়ে করেছিলাম, ওটাও বেশ ভালো ছিল। ওটার থেকে তো ভালো ক্যাশ জোগাড় করেছিলাম, মিনিমাম 4 লাখ টাকা ক্যাশ নিয়ে এসেছিলাম ওখান থেকে। দুটো বিয়ে করেছি, এটা নিয়ে 3টে। ভালো লাগছে না। রমা, রমা, হ্যাঁ হ্যাঁ, এই তো আসো। বুঝছো আমি কাজে যাচ্ছি বুঝলা। তুমি কাজে যাচ্ছ গো? কাজে যেতে ইচ্ছা করছে তো যাচ্ছি, কি যাই কাজে। কাজ না করলে আবার খাবো কি বলো তো? হ্যাঁ, তুমি কাজে যাও। আমি জানি তোমার কাজে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু আমার কথাটা শোনো, তুমি কাজে যাও। আর আজকে আবার তো মাইনে পাবে বলেছিলে। আমার এই সপ্তাহ আছে। সপ্তাহ। এর আগে তো মাইনে কিছু নিয়ে নিয়েছিল আমার লাগবে বলে। আজ পর্যন্ত 2000 টাকার মতনই পেতে। তো ওই টাকাটা নিয়ে আসো, কালকে থেকে তোমার আর কাজে যেতে হবে না, কদিন বাড়িতে রেস্ট নিও। আমারও মনে হচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে কাজে যেতে, ঠিক আছে? তা তুমি যাও, সাবধানে চলে যাও। আসছে, হ্যাঁ 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 আমি ফোন করবো, ফোনটা ধরো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি ফোনটা ধরবো। শালা গাধা, কাজে যেতে ইচ্ছা করছে না। তোর কাছে থাকলে তো তুই কাজে যাবি। আর কালকে দিয়ে তোর এমনিও কাজে যেতে হবে না, বইয়ের সঙ্গে তো তুই চিত হয়ে শুয়ে থাকবি। এর আগেরটাও তো মাল খেতো আর বইয়ের সঙ্গে শুয়ে থাকতো, তোরও দশা তাই হবে। তুই মার একটা ফোন করি, আমার ভালো লাগছে না এর কাছে থাকতে। হ্যালো, ও মা, শোনো না, বলছি কি, এটার কাছে তো 6 মাস হয়ে গেল আছি, আমি আর থাকতে পারবো না। যা পেরেছি তাই গুছিয়ে নিয়েছি, আমার আর ভালো লাগছে না এটার কাছে থাকতে। আর সবথেকে বড় কথা কি বলতো, আগে যেটা বুড়ো ছিল ফার্স্ট টাইম, ওটার কাছে তো 4 লাখ টাকা নিয়েছিলাম। আর পরেরটার কাছে যে 2 মাস মতন ছিলাম, ওটার কাছে দিয়ে ভালো নিয়েছিলাম। তা সেই সব টাকা পয়সা কি শেষ করে দিয়েছো নাকি তুমি? কি বলছো? আছে, তা গুছিয়ে রাখো মা ওইগুলো। আর এটার কাছে না বেশি নিতে পারিনি, শোনো না, ওই 60,000 টাকার মতন নিয়েছি। আর ওই একটা গলার হাত দিয়েছে, ছোট্ট একটা কানের দিয়েছে, এতেই হবে। কেন আমি ভেবেছিলাম এর কাছে অনেক কিছু আছে, কিন্তু 6 মাসের মতন থেকে দেখলাম এটার কাছে খুব একটা পাবো না আমি, বুঝেছো? আমার আর ভালো লাগছে না এর কাছে থাকতে। তাই আমি ভাবছি ওই কাজে বেরিয়েছে, তাই আমি ভাবছি এই ফাঁকে আমি বেরিয়ে যাই। আমি আর ওই সংসার ধর্ম আমার দ্বারাই হবে না, আর জানো আর হয়ে গেছে। কি বলছো, চলে আসতে? এই না হলে আমার মা। ঠিক আছে মা, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, রাখো। ও যা পেরেছি তাই, যেটুকু গুছিয়ে নিয়েছি অনেক, থাকা যাবে না, একটার মধ্যে নিয়ে নি। লিপস্টিকটা দামি, লিপস্টিক গুলো কেন রেখে দেবো? এগুলো তো আমাকে ভালোবেসে কিনে দিয়েছে, এগুলো আর কেন রাখবো? আমার তো সাদা জিনিস সাজতে লাগবে, এগুলো অনেক নিয়ে নি। তুই বলছিলি না তো কাজে যেতে ইচ্ছা করছে না? হ্যাঁ, কালকে দিয়ে তুই আর কাজে এমনিও যেতে পারবি না, কেন? তোর বউ চলে গেছে, এরপর থেকে তো আমি ফোনটা সুইচ অফ করে সিমটা ফেলে দেবো। আমি কি আর এই সিম ব্যবহার করবো নাকি? আমি এতটা কি কাঁচা খেলাড়ি নাকি? কালকে দিয়ে তোর কাজে যেতে হবে না। তুই বরঞ্চ কাজ করিস, তোর 2,000 টাকা এনে মাল কিনে নে, খেয়ে ঘরে শুয়ে থাকিস দুঃখের সঙ্গে। যাই বাবা, বেরিয়ে যাই। আমি একটা কথা বলি, কারণ আমরা মধ্যবিত্ত, মানে একেবারে গরিব মানুষ, আমরা কিন্তু কোনো অনুষ্ঠান করতে পারবো না। ওই মন্দিরে পরশুদিন দেখেন, পরশুদিন আমার মেয়ের সাথে পরশুদিন মন্দিরে বিয়ে হবে, একেবারে ওখান থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। সেটা যদি হয় তাহলে হোক, না হলে বাদ দেন, আমার কোনো ব্যাপার নেই। কি বলছেন? ও হ্যাঁ, আমি তো মেয়ের ফটো পাঠিয়েই দিয়েছি। আমার মেয়ে দেখতে সুন্দর, ভদ্র, সুশীল, ঠিক আছে? এরম মেয়ে কোথাও খুঁজে পাবে না। আর আমার মেয়ে যে সংসারে যাবে, সেই সংসার একেবারে ভরাপুরা হয়ে যাবে, শুনে রাখেন। আমার মেয়ের কথা আমি আমি মুখে প্রশংসা করব না, বুঝতে পেরেছেন? তাহলে ওই কথাই রইল ঘটক মশাই, আপনি ছেলের বাড়িতে বলে রাখেন, কাল নয় পরশু দিনকে ওই ওই যে আমাদের যে সিদ্ধেশ্বরী মন্দির আছে, ওই মন্দিরে কিন্তু বিয়ে হবে, ঠিক আছে? আর শোনেন, ওই মিষ্টি ফিষ্টি যা নিয়ে যাওয়ার ওই ছেলের বাড়ি থেকে নিতে বলবেন, কারণ আমাদের দ্বারাই অসম্ভব, কারণ কত লোকজন ওদের, দেখেন ওই ছেলের বাড়িতে লোক আসবে, আমার বাড়ি থেকে কজন যাবে, ঠিক আছে? আমার বাড়ি বেশি যাবে না, ধরো আমরা 2জন যাব, আর আরেকজন ঝলো যেতে পারে। হ্যাঁ, ছেলের বাড়ি থেকে তো লোক আসবে, তো কি বিরিয়ানির প্যাকেট ফ্যাকেট করবেন, তা ছেলের বাড়িতে করতে বলবেন, আমরা কিন্তু করতে পারবো না। অত সুন্দর অত ভালো মেয়ে দিচ্ছি আমি, আমি কিন্তু আর কিছু দিতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে ঘটক মশাই। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ। মা, ও, এসে গেছিস? হ্যাঁ বাবা, আচ্ছা গেছি। মা, শোনো না,
এই টাকাতে বেশি কিছু আনতে পারিনি। কি এনেছিস তাহলে? ওই 50,000 টাকা নিয়ে এসেছি, মাত্র আর একটা গলার হার আর ছোট্ট একটা কানের। 1 লাখ টাকাও আনতে পারিসনি? আরে থাকলে তো দেবে। তুমি এবার ভুল করেছো মা। এর প্রথম যে বিয়েটা দিয়েছিলে এই বুড়োর সঙ্গে, হ্যাঁ, ওখান দিয়ে তো 4 লাখ টাকা নিয়েছিল। বুড়োর তো পয়সা ছিল। পয়সা ছিল। আর এই মিনসের পয়সা নেই? পয়সা নেই, তুমি আবার ভুল করে ফেলেছো। ভিখিরি? হ্যাঁ, কিন্তু বুড়োর পরেরটা যেটা দিলে না, ওই যে আই কেলা ইয়েতে পাড়াটাই কি পাড়া মান্না পাড়ার দিকটা হ্যাঁ। যেটা, ওই ছেলেটারও তো পয়সা ছিল ভালো, ওটা শোন, দিয়েও নিয়ে আরেকটা এসেছিল। কথা শোন, ভালো হয়েছে এই ঘটক মশাইয়ের সাথে কথা বললাম। আর একটা মালদার পার্টি ছেলে ধরে রেখেছি। বলতে পারো তুমি বিয়েও কাল ঠিক বাদে করে পরশু ফেলেছো। কাল বাদে পরশু দিন মন্দিরে বিয়ে হবে, ঠিক আছে? আর বলে দিয়েছি যত লোকজন আসবে সব খরচাপাতি ওদের, আমরা কোনো খরচা করতে পারবো না, ঠিক আছে? মালদার পার্টি আছে কিন্তু পয়সা আছে, ভালো করে দেখে ছেলেটা শুনে চাকরি মাকরি করে? একদম ক্যাপচার করে নিয়ে বেরিয়ে আসবি বলে দিলাম, ঠিক আছে? তোমাকে তো বলেছি একটু চাকরিওয়ালা দেখে দেখে। চাকরি করে তো, ও, সেটা এই চাকরি না? করে না, ওই জন্যই তো বলছি ভালো হাতাতে পারবি। তুই একেবারে ভেতরে ছেলেটার গভীরে ঢুকে যাবি, সে তো বুঝতে তুমি পেরেছিস? জানো মা, তুমি যেইভাবে আমাকে ট্রেনিং দিয়েছো একদম। একদম তুমি সেইভাবে নিয়ে এসেছি। কারণ এর আগে দুটো করলাম, এই নিয়ে তিনটে। ঠিক আমরা নিয়ে এসেছি। তোমার এবারে ভালো এই কথা, একটা। সিমটা খুলে ফেলে দিতে হবে, ফেলে দে, নাহলে ফেলে দে, ফেলে দে। মিনসে এসে আবার ফোন হ্যাঁ করবে। হ্যাঁ হ্যাঁ, আর বাবারে আমার বাবা। যে সিমটা আমি যে ব্যবহার করি ওটা দিয়ে দিও, আমি ঢুকিয়ে নেব। এই তো এর আর মধ্যে এর আছে। মধ্যে টাকাগুলো আছে, আগে সাবধান দে, করে নিয়ে চল আসো। চল চল, আর আলমারির মধ্যে বলছি রাখি কি, আগে। বল। ওই বিয়ে দিয়ে তুমি এক কাজ করো, তুমি একটুখানি সমুদ্রে ঘুরে আসো তো, দীঘায় মিঘায় যে বাবারে যাবো নিয়ে চলে যাও। হ্যাঁ বলছিস? হ্যাঁ, ঠিক কারণ আছে। বাড়িতে বসে বসে আবার তুমি একা হয়ে যাবে, কেন তো ওই মিনসে আসবে। আর ভালো কথা, আমাদের তো আবার এই বাড়িটা ছেড়ে আবার অন্য বাড়ি ভাড়া নিতে এই হবে। বাড়িতে বেশি এই দিন বাড়িতে থাকা তো যাবে চলে না। আসবে আবার। হ্যাঁ, ভাড়া চলে যেতে হবে তো, দাঁড়া ভাড়াটার আগে শিফট হয়ে তোরে বিয়ে দিয়ে দিই, ভাড়া করে তারপরে তোর বাবারে নিয়ে আমি ঘুরতে একদম চলে যাবো। ঘুরতে চলে যাবা, ঠিক আছে, তার মধ্যে আমি সবকিছু গুছিয়ে নেব। তাহলে এটা রেখে দিই। হ্যাঁ, রেখে দাও। বাবারে আর বাবা। চল, আমার খিদেও আয় পেয়েছে, আয় আয় আমি আয়। কিছু খাইনি। রমা, রমা কোথায় গেল? রমা তো সব বাড়িতে, বাড়ি আসার কথা, বাড়িতে থাকার কথা, কোথায় গেল রমা? তারা ফোন করে দিই রমাকে একবার। কোথায় গেছে যেতে পারে? দেখি। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মোবাইলে সুইচ অফ কেন এখন রমা? সুইচড অফ। প্লিজ ট্রাই লেটার। কোথায় যেতে পারে? আলমারিটা খোলা রয়েছে কেন? এরপর কি রে? এরপর টাকা রেখেছিলাম ওখানটায়, রমার জামা প্যান্ট। রমা কি তাহলে চলে গেল নাকি? আমাকে ফোন করে রমা তো আমার কিছু বললো না, সকালে গেলাম বললাম কাজে যাচ্ছি বললাম, আমার সাথে কোনো সেরকম কথাও বললো ভালোভাবে। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ সুইচ করে অফ? পরে চেষ্টা করুন। The number you are calling is currently যাই দেখি রমা ওই বাড়িতে যাই দেখি একটু ঘুরে, ওই বাড়িতে যাই গিয়ে দেখি একটু। রমা, ও রমা, ঘর তালা দেওয়া। রমা কোথায় গেল? ঘর তালা দেওয়া। রমা চলে গেল নাকি রমা কোথাও? দেখি পাশে জিজ্ঞেস করে দেখি। কাকু কাকু আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ কাকু, এখানে এখানে যে ঘরে ছিল কোথায় গেছে? ওনারা তো ভাড়া ছিলেন, ওনারা হয়তো সকালবেলা কোথাও চলে গেছে ভাড়া। ভাড়া ছিল এখানটায়? হ্যাঁ। কোথায় গেছে বলতে পারবে? না আমরা তো জানিনি, ওনারা ভাড়া ছিলেন এখানে, কোথায় গেছে আমরা হ্যাঁ দাদা জানিনি। ঠিকই বলছে, ওরা তো ভাড়া ছিল, এটা ভাড়ার ঘর। মা আমি সকালে দেখলাম মালপত্র নিয়ে কিছুক্ষণ আগেই চলে গেছে। রমা তাহলে, রমা আমাকে মিথ্যা বলে যে ভাড়া ছিল, ও কি চলে গেল আমাকে ছেড়ে এখান থেকে? তার যে ওর জন্য মোবাইলটা বারবার সুইচ অফ বলছে, সুইচ অফ, ফোন কতবার ফোনে সুইচ অফ বলছে। কি মালের সঙ্গে মা বিয়ে ঠিক করেছে, কি সুন্দর ঘর বাড়ি। মা ঠিকই বলেছিল, অনেক পয়সা আছে। আর দেখলাম তো মন্দিরে একদম বিশাল বড় একটা গাড়ি নিয়ে এসেছিল, বললো তো নিজস্ব গাড়ি। আর মালটাকে চাকাস দেখতে, দেখতেও খারাপ না, দারুণ। আচ্ছা ভালোই সম্পত্তি আছে। এর আগে তিনটের সঙ্গে বিয়ে করেছিলাম, টাকা পয়সা আছে, এত সুন্দর বাড়ি ঘর ছিল না। সবার প্রথম বুড়োটারে জাস্ট টাকা ছিল। দারুণ দারুণ, ভালো কিছু হাতানো যাবে। শোনো না, চুপ করে বসে আছো।
হ্যাঁ, বাড়িতে তো কাউকে দেখছি না, কার সঙ্গে কথা বলবো বলুন তো? এই বাড়িতে কেউ থাকে না, আমি তো একাই থাকি। কি বলো তো, আমার না ছোটবেলা মা 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 বাবা মরে গেছে, আমি মা মামির কাছেই মানুষ। আচ্ছা, তা আমি জাস্ট এই বাড়িটা করেছি। আমারও না মানে খুব গরিব আমরা, খুব অসহায়। এই দেখুন না, মা আমাকে বিয়ে দিয়েছে, কিছুই দিতে পারিনি। অনেকের তো আশা থাকে শ্বশুরবাড়িতে হয়তো একটা সোনার চেইন আংটি বা কিছু দেবে। আমার মা তো বলেই দিয়েছিল ঘটক মশাইকে আমরা কিছু দিতে পারবো না, আমরা খুব অসহায়। আমার বাবা সামান্য একটা কারখানায় কাজ করে, আর আমার মায়ের তো শরীর খারাপ লেগেই থাকে। আরে শোনো, আমাকে না ঘটক মশাই সবকিছু বলেছে, ঠিক আছে, যে মেয়েটা খুব ভালো, দেখতে সুন্দর, খুব গরিব কিন্তু খুব ভদ্র। আরে তা ঠিক আছে, শোনো না, তোমাকে আমি সব কিছু দেবো, তোমাকে ওই কোনো, তোমার ওই জন্য কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। শোনো না, তোমার জন্য না আমি একটা হার এনেছি, জানো তো, খুব সুন্দর, দেখো তো। বাবা, এটা কি পুরো সোনার? কিন্তু শোনো, কেন তোমার পছন্দ হয়নি? দারুণ হয়েছে। আরে এটা বেশি দাম, এটা দাম পড়েছে 1.5 লাখ টাকা। 1.5 1.5 লাখ লাখ? টাকা পড়েছে। তো অনেক টাকা গো। আরে তোমার জন্য 1.5 লাখ, আমি আরো অনেক কিছু আরো আরো আনতে পারি। কি বলো তো, তুমি না শুধু আমার পাশে থাকবে, ঠিক আছে। তোমাকে না আমি পুরো রাজধানী করে রেখে দেবো। আমি তো বিয়ে করেছি সংসার করার জন্য। দেখুন না, আমরা গরিব ঘরের মেয়ে, আমার মা সেরকম শিক্ষা দিয়েই মানুষ করেছে। মা বলেছে, মনা যাচ্ছিস শ্বশুর বাড়িতে, ছেলেটা খুব অসহায়, মানে আপনি একা থাকেন, তা ওকে একটু দেখে শুনে রাখিস, আর খুব ভালোভাবে সংসার করিস। আমি তোকে সেইভাবেই তো শিক্ষা দিয়েছি। আমার মা আমাকে ভালো মন্দ না খেতে দিতে পারে, ভালো মন্দ পোশাক না দিতে পারে, কিন্তু আমার মা সবসময় আমাকে ভালো শিক্ষা দেয়। না না, কি বলুন তো, আপনারা গরিব হলেও খুব ভদ্র তোমরা, ঠিক আছে। বলছি কি, চলো, অনেক তো কথা হয়েছে, এবার রুমে চলো। চলুন, আপনি যান, আমি আসছি। বাবা, আমাকে নাকি বলছে আমি নাকি ভদ্র। এর আগে নাকি 3টে বিয়ে করেছে, এই নিয়ে 4টে বিয়ে হয়ে গেল আমার। 4টে যার বিয়ে হচ্ছে সে কোনোদিন ভদ্র হতে পারে? বাবা, শুনে খুব হাসি লাগলো। রমা, হ্যাঁ বলো। শোনো না, আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছো? হ্যাঁ, সব গুছিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। শোনো না, তাহলে আমার তো অফিসে টাইম হয়ে গেছে, তুমি টাইম মতন খাওয়া দাওয়া করে হ্যাঁ নিও। হ্যাঁ, আমি সব ঠিক মতো, তুমি ঠিক মতন খেয়ে নিও। হ্যাঁ। বলছি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। মানে আমি তো তোমার বউ, আমার তো জানার অধিকার আছে। বলছি, তুমি কত টাকা মাইনে পাও? আমি আমি 1,80,000 টাকা। ও আচ্ছা। ঠিক আছে, তোমার হচ্ছে ওইসব চিন্তা করতে হবে না। আর গেট ফেট ভালো করে তালা দিয়ে তুমি ঘরের ভিতরে যা খুশি করো, টিভি আছে টিভি দেখো, ঠিক আছে। আর ঘরে দরজা খুলবো না, উঠাটকে না না, আমি দরজা খুলবো না। লুকি টুকি দিয়ে দেখে নিয়ে বা। ঠিক আছে, ঠিক তাহলে আছে। আমি আসছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা। খাওয়া দাওয়া করলে ওটাই ঠিক মতো। আছে। ইয়ে সাবাস, মিনসেটা কি বলে গেল? 1,80,000 টাকা, মানে 1,80,000 টাকা অনেক টাকা। সত্যি কি ভালো জায়গায় মা আমাকে বিয়ে দিয়েছে। দারুণ দারুণ। কি আবার আসলো না, আমাকে আবার বলেছে কি, মনে হয় ফাঁকাটা দিয়ে উঁকি মেরে দেখতে, দেখি কি এসছে। ও মা, হে রে বাবা, আয় 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 আয়। চলো মা, চলো, আসো মা, আসো। উমা, এই বাড়ি তো গো? হ্যাঁ, তোমার কি সুন্দর বাড়ি। বসো। বাবা, তোকে কি সুন্দর লাগছে। তোমার শাড়িটা দেখো। কি দামি শাড়ি না? মা, এর আগে যে 3টের সঙ্গে বিয়ে দিয়েছিলে, এত দামি শাড়ি পরিনি কখনো আমি। কি সুন্দর লাগছে তোকে আমার। বসো। এই বাবা, গলি আছে তো? হ্যাঁ মা। আরে এই শোনো না, বলছি দীঘায় কেমন ঘুরলে? আমি তো তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে দিয়ে দীঘায় ঘুরতে। আর বলিস না, তোর বাবা ছোট ছোট হট প্যান্ট পরিয়েছে আমার, জানিস? আর গেঞ্জি পরিয়েছে, আর সমুদ্রে নেমে তোর বাবা আমার গায়ে জল ছিটায়, আমি তোর বাবার গায়ে জল ছিটাই। কি আনন্দটা হয়েছে জানিস তোমার না? খুব স্বপ্ন ছিল যে তুমি দীঘায় যাবে, ছোট ছোট হট ড্রেস পরে জলে নামবে। তোর বাবা কিনে নিয়ে এসে ছোট প্যান্ট, আমার কি লজ্জা লাগছিল। আরে সব লজ্জার কিছু নেই, দীঘায় দেখোনি সবাই এখন ওরকম পরে নামে। তাই? হ্যাঁ। তাহলে কিছু মনে করিস না? বলছি পরে না, হুম। কোথায় যাবে? কোথায় যাও? আমি যে তোমাকে ওই গ্যাংটক পাঠাবো। কি বলছি? হ্যাঁ মা, তুমি ঘুরে এসো। এইটা এই জামাইয়ের কিরকম টাকা পয়সা কেমন? ও শোনো না মা, ভালো বড় লোক। বলো। হ্যাঁ, 1,80,000 টাকা মাইনে পায়। আর লকারের মধ্যে না ভালো টাকা দেখেছি। আর জানো মা, বিয়ের দিন না আমাকে একটা গলার হার দিয়েছে, বসো আমি নিয়ে আসছি, দেখাচ্ছি তোমাকে। শিগগিরই নিয়ে আয়, গলার হাতটা আমি নিয়ে চলে যাবা নে। বলবি শিগগির নিয়ে আয়।
ওরে বাবা, আমার মেয়ে এইবার ভালো দান মেরে যাবে। ও কই দেখি। ও বাবা, আমাদের কেমন লাগছে দেখতো? ভালো লাগছে? সুন্দর লাগে। ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি নিয়ে চলে যাবো। এখন নিয়ে যেও না। কেন? কেন বলতো, এই মুহূর্তে তো আমি এই বাড়ি থেকে যাব না। হুম। এখন যাব না মা। না, কিছুদিন থাক, ভালো করে তরিজুত করে টোপলা টুপলি গুছিয়ে নিয়ে তারপর যাবি, বুঝেছিস? আচ্ছা মা, যদি না যাই, যদি থাকি এই বাড়িতে। এইসব একদম চলবে না কিন্তু। হ্যাঁ, এর আগে 3 আর এই নিয়ে 4টে বিয়ে হয়েছে, তার মধ্যে শুধু 2জন ভালো ব্যক্তি, টাকা ছিল 4 লাখ টাকা একটু জমাতে পেরেছি, বলে দিলাম। এইবার এখানে দাও মেরে নিয়ে যাবা, আমি কিন্তু আর একটু বেশি টাকা জমাবো, বলে দিচ্ছি। ওইসব প্রেম ভালোবাসা আমাদের মধ্যে নাই। আবার প্রেমে পড়ে গেছো নাকি? না না। খবরদার, বলে দিচ্ছি। আমি ঘটক মশাইকে আর একটা ছেলের সন্ধান দিয়ে রেখেছি, ভালো মালদার পার্টি দেখে। আবার এখান থেকে গিয়েই আবার ওখানে বিয়ে দিয়ে দেবো তোমায়, বলে দিচ্ছি। ওই সব না, কোনো প্রেম ভালোবাসার মধ্যে যাবা না। বিয়ে হয়েছে, আখের গোছাবা, নিয়ে ব্যাস চলে যাবা, বলে দিলাম। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলবো? কি? আমি তো একটা মেয়ে মানুষ, বলো। আমিও তো ইচ্ছা করে যে সংসার করি কারোর সঙ্গে, কিন্তু তুমি এই বিয়ে দাও, আর 3-4 মাস থাকি, টাকা পয়সা নিয়ে চলে আসি। আমি কি সারা জীবন এরকম করবো মা? টাকা টাকা টাকা, এখনকার যুগে টাকা টাকা ছাড়া কিচ্ছু চলে না। টাকা থাকবে, দেখবে কত ছেলে পুলে আসবে, বুঝেছো? টাকা না থাকলে কেউ পাশে থাকবে না। টাকা গুছিয়ে নাও, তারপরে মনের মতন দেখে একটা করে সংসার করলাম। তখন আমারও বয়স হয়ে যাবে, আমি তো আর নড়তে চড়তে পারবো না। নে, টাকা গুছিয়ে নাও, ভবিষ্যতের জায়গাটা দেখে নাও, তারপরে একটা আগের গুছিয়ে নিও, বুঝেছো? এখন আর ওইসবের দিকে যেও না। এই কফি খাই, এবার কফি। হ্যাঁ, কফি খাই তোমার জামাই। একটু কফি খাওয়া তো আমাকে। আনছি। যা, একটু গাঢ় গাঢ় দুধের সাথে কফি নিয়ে আয় তো, ঠিক আছে? যা যা যা। বাবা, কত বড় লোক। এটা গদি। যা যা, কফি নিয়ে আয়, কফি কফি। ও মা, আরে ও মা, বাবা এসি ঘর পেয়ে একদম মানে সেই ঘুমিয়েই পড়েছো। বলিস না, এই এত মজার গদি আর ঠান্ডা ঠান্ডা এসি চালিয়েছিস। বাপের জন্য কি শুইছি বল? তাই জন্য একটু ঘুমাই পড়ছি। বাপের জন্য? না না, দাঁড়া দাঁড়া, এইসব কি আমাদের অভ্যেস আছে রে ভাই? দেখ, কফি এনেছিস? বাপের জন্য কমিতে কি হচ্ছে? মেয়েরা তো বারবার বিয়ে দিচ্ছ, তা মেয়ের টাকা পয়সা দিয়ে জন্মে করে নিও। তুই তো করছি, হট প্যান্ট পরে দীঘায় স্নান করছি তোর বাবার সাথে। বাহ, কফিটা খুব সুন্দর হয়েছে। কেন যেন ঘুমটা এসে গেছিল, আর কইস নাই। আর আমি ঘুমালেই যে কি নাক ডাকতে পারি, আর বলিস সেটা না। আমি জানি, তুমি নাক ডাকতে পারো। বলছি তুমি থাকবে না, চলে যাবে? না না বাবা, জামাই আসার টাইম হয়ে গেছে। জামাইরে আমি বলবো গেলাম। না যে এসেছিলাম? দরকার নেই, ঠিক আছে, আমি গেলাম। ঠিক আছে, আর এই শোন, কি আছে না আছে সব দেখে শুনে ভালো করে গুছিয়ে গেছিয়ে নিবি, তারপর আমাকে ফোন করবি কবে আসবি, ঠিক আছে? বাবারে বাবা, যাই আমি। এই হচ্ছে আমার একটা মা, কোথাও আমার একটু শান্তিভাবে সংসার করতে দেয় না। কিন্তু এর আগে আমার সংসার করতে ইচ্ছা করেনি, কিন্তু এখন আমার সংসার করতে ইচ্ছা করছে। কিন্তু আমার মা যা সংসার করতে দেয় না। আর ছেলেটাকে তো আমি তো পুরো ঠকিয়েছি না। এর আগে 3খানা বিয়ে করেছি, করে এবার ঠকিয়ে ওকে বিয়ে করেছি। ও যদি আমাকে জানতে পারে, সে তো আমাকে নিয়ে সংসার করবেই না। তার দিয়ে বরঞ্চ মায়ের কথা মতন জিনিসপত্র নিয়ে পালিয়েই যাবো, কদিন থাকি। হ্যাঁ, রাহুল, এই জন্য গাড়িতে পড়েছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ওটা আমার লেটার। ঠিক আছে রাহুল, তুমি বসো না, বসো রাহুল, একটু কফি খেয়ে যাও। কফি খাবো? হ্যাঁ, কফি খাও। রমা, রমা, হ্যাঁ আসছি। বলছি কি, ওই রাহুল এসে একটু কফি নিয়ে আসো তো। আরে যাও, আমার ড্রাইভার, একটু কফি নিয়ে আসো। ও খুব ভালো ছেলে, আমার অনেকদিন ধরে গাড়ি চালায় ও। ও খুব বিশ্বাসী ছেলে আমার। আসলে কিভাবে, আমার কিছু বলে দেবে না তো? না না, বললে আমি অস্বীকার হয়ে যাব। বলো রাহুল। বলছি ম্যাডামটা কে? এটা আমার ওয়াইফ রাহুল। আপনার ভাই? হ্যাঁ। তো আপনার বাচ্চা দেখে না, পুরো আমার পুরো আমার বউ মানে পুরো বউ সেম টু সেম দেখতে একদম। ও হতে পারে রাহুল, মানুষ তো সেম টু সেম থাকেই রাহুল, ওটা কোনো প্রবলেম নেই। বলো, তুমি তো কোনো তোমার কোনো কিছু হলে বলতে পারো তুমি। হ্যাঁ স্যার, আমি বিয়ে করেছি প্রায় 9 মাস আগে বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা আর বউ 9 মাস আগে বিয়ে করে তো 2 মাস পরে চলে গেছে বউ। আচ্ছা আচ্ছা, কিসের জন্য গেল রাহুল?
এবার কিছু বলতে পারি, কিন্তু আমি না আমার বউ সত্যি আমি বউ চলে যাওয়ার পরে আমি যে খোঁজখবর নিলাম, ওইটা নাকি ওদের 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 ব্যবসা এটা। কি বলছো? ব্যবসা মানে? ব্যবসা মানে একজনকে বিয়ে করে তারপর আমার ঘরে অনেক কিছু নিয়েও চলে গেছে। এই বাবা, ছি, তা তুমি খোঁজ খবর থানায় ডায়েরি করেছিল? খানা দাঁড়িয়ে কিন্তু আমি খোঁজখবর নিয়ে যেখানে থাকতো ওখানে গেছি, ওখানে যেখানে গেছি এবার শুনছি ওদের বাড়ি নেই, ওদের ভাড়া বাড়ি ওদের। ও রাহুল, এরকম না কলকাতা অনেক বেরিয়েছে জানো, কলকাতা, দিল্লি, বোম্বে, এরকম না কিছু মা মেয়ে প্রচুর ব্যবসা করছে। এই আমরা খবরের কাগজ দেখলেই তো পড়তে পারি, তোমার মেয়ে তোমার মোবাইলে, আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, এগুলো অনেক দেখতে পারি। ঠিক আছে রাহুল, ওটা কোনো চিন্তা করো না, তোমার ভাগ্যে ছিল, চলে গেছে হয়তো। তুমি কি বলে একটা বাচ্চা ছিল বলে আপনার বউকে না পুরো আমার ওয়াইফের কথা পুরো সেম টু সেম দেখতে একদম। আচ্ছা, সেটা হতে পারে রাহুল, সেম টু সেম মানুষের মতন হয় রাহুল। আচ্ছা আমি আসছি। হ্যাঁ, তুমি কফিটা খেয়ে যাও। না আমার কবি কোনো ভালো লাগে না, তোমার মনটা খারাপ লাগে, পরে আসবো ওখানে। ঠিক আছে রাহুল, ঠিক আছে, আমি গাড়িতে আছি। হ্যাঁ সাবধানে তুমি যাও। উনি চলে গেছে? হ্যাঁ মামা চলে গেছে উনি। কিছু বলে গেছে নাকি যাওয়ার আগে? আরে উনি কি বলেছে বলো তো? বলে কি তোমার বসো না। কি বলেছে গো? আরে ও বলছে যে ও 9 মাস আগে বিয়ে করেছিল, ওর বউ চলে গেছে, সেই ওর বউ ও সব সোনা করে নিয়ে চলে গেছে। এবার কি বলছে বলতো, যে ম্যাডামের মতনই দেখতে। তা আমি বললাম না না, ও তো হতে পারে, মানুষ তো একরকম এখন দেখতেই হয়। ঠিকই বলেছো, মানুষ মানুষের মতন দেখতে থাকে না। সেটাই আমাদের বললাম। পৃথিবীতে জানো, মানে একটা মানুষ একটা মানুষের মতন আলাদা দেখতে, সে অন্য জায়গায় থাকে, আমি অন্য জায়গায় থাকি, এরকম হতেই পারে, বুঝেছো? আর কিছু বলিনি তো। না কিছু না। আর শোনো না রমা, ওই আমার ব্যাগে না আমার 7 লাখ টাকা আছে, তুমি লকারে রেখে দিও, আর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি এই টাকাটা ব্যাগটা, হ্যাঁ আমি রেখে দিচ্ছি। যেমন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ না, আর দেরি করলে হবে না। এই মরণটা যখন এই বাড়িতে চলে এসছে আর ওর গাড়ি চালায়, আজ হোক কাল হোক ঠিক জেনে যাবে। আর 7 লাখ টাকা বললো, আর ওখানে আমার আরো কিছু ক্যাশ আছে, যা হোক 10 লাখ টাকার মতন হবে। আর সোনা গয়না তো ওরকম 6-7 লাখ টাকার সোনা গয়না আছে দেখলাম তো, ওই নিয়ে আজকে রাত্রেই বাড়ি যেতে হবে। মাকে একটা ফোন করে দিতে হবে রুমে গিয়ে। মানে সব ফাঁকা। আমার কত 10 লাখ টাকার মতন কেয়া ছিল, সোনা ছিল, আমি তো রমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে রমা কি সব নিয়ে পালিয়ে গেছে? ইস, আমি রমাকে কত ভালোবেসেছিলাম, আর রমাকে আমি কি দিইনি। হ্যাঁ, আমার না রাহুল কথাটা ঠিকই বলেছিল, তখন আমি রাহুলের কথাটা আমি মাইন্ডে নিইনি তখন। আমি কি করবো, না আমি রাহুলকে একটা ফোন করি, রাহুলকে একটা ফোন করে আমি বলি, ইস রমা এই কাজটা করতে পারলো, আমার পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেলো আমাকে। আমি ওকে খুব বিশ্বাস করেছিলাম রমাকে। আমি রাহুলকে একটা ফোন করি। রাহুল, রাহুল শোনো না, তুমি সেদিনকে যে কথাটা বললে না, কথাটা একদম অতি বাস্তব বলেছে গো, জানো তো? ওই ওই রমা, আমার আমার যে ওয়াইফ ছিল, জানো তো, আমার লকারে না 10 লাখ টাকার মতো ক্যাশ ছিল, কিছু সোনা গয়না ছিল, নিয়ে সব পালিয়ে গেছে। জানো, আমি ভোরবেলা উঠে দেখি নেই, জানো তো? শোনো না, তুমি তাতে আমার গাড়িটা নিয়ে আসো, আর আমি একটু থানায় যাবো, আমি একটু ডায়েরি করতে হবে, নাহলে কি বলতো আরো বহুত ছেলেদের এরকম সর্বনাশ করবে। তুমি আসো, তুমি তাদের গাড়িটা নিয়ে আসো। রোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম, রোমাকে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও করা হয়েছে, কারণ এটা বাস্তব জীবনে যেটা ঘটছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা আপনাদেরকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি, তবে অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। কারণ ভিডিওটা করতে আমাদের অনেক অনেক মানে হ্যাপা হয়েছে, কষ্ট হয়েছে। একটা ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট হয় বন্ধুরা। তা আপনারা যদি কমেন্ট না করেন তবে জিনিসটা যেন কেমন লাগে, মানে এত কষ্ট করার পরেও যেন মনে হয় যেন কেন খালি খালি লাগে। তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।